আমরা যদি 2010 ডেকেডে ফিরে যাই তাহলে সেখানে দেখতে পাবো ইটালিয়ান ফুটবলে ডোমেস্টিক্যালি সবচেয়ে বেশি ডমিনেট করেছে জুভেন্টাস। ইভেন ইউরোপেও অনেকবার নজর কেড়েছিল তারা। তবে 2020 পর থেকে জুভেন্টাসের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সেরিয়ে জেতা তো দূরের কথা, টপ 4-এ থাকাটাই তাদের কাছে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এই মুহূর্তে জুভেন্টাসের হেড কোচ থিয়াগো মোটা, যিনি আগের সিজনে বলোনিয়াতে নজর কেড়েছিলেন, তাই জুভেন্টাস এই সিজনে তাকে কোচ হিসাবে আনে। তবে এখনও থিয়াগো মোটার গাইডে জুভেন্টাসকে সেরকম একটা এফেক্টিভ ফুটবল খেলতে দেখিনি। কিন্তু কেন? আজ আমরা গভীরে প্রবেশ করব ইটালির এই ফুটবল জায়ান্ট ক্লাব জুভেন্টাসের, যারা ইটালিয়ান ফুটবলকে আগের ডেকেডগুলোতে ডমিনেট করে আসলেও এই মুহূর্তে কেন একটা মিড টেবিল ক্লাবে পরিণত হয়েছে। জুভেন্টাসের সব প্রবলেম জানতে গেলে প্রথমে আমাদের ফিরে যেতে হবে 2006-এ ঘটা কাচিওসপোলি স্ক্যান্ডেলে। 2006-তে ম্যাচ ফিক্সিংয়ের জন্য ক্লাবের হিস্ট্রিতে ফার্স্ট টাইম জুভেন্টাসকে সেরি বিতে রেলিগেট করানো হয় এবং তাদের দুটো সেরি এ টাইটেলও বাতিল করা হয়। কিছু স্টাররা তখন ক্লাব ছাড়ে, যেমন জ্যালাটান ইব্রাহিমোভিচ, প্যাট্রিক ভিয়েরা, ফ্যাবিও ক্যানেভারো, আরও অনেকেই। তবে আলেহান্দ্রো ডেল পিয়ারো, জানলুইজি বুফন, ডেভিড ট্রেজেগের মতো কিছু প্লেয়াররা থাকেন এবং জুভেন্টাসকে আবার সেরিয়েতে প্রমোটেড হতে হেল্প করেন। এই সময় জর্জিও চিয়ালিনি, সেবাস্টিয়ান জিওভিঙ্কো, ক্লাদিও মার্চিসিওর মতো ইয়ংস্টারদের টিমে ইনক্লুড করে ফিউচারটা সিকিউর করে জুভেন্টাস। এই 2007 থেকে 2011 জুভেন্টাস অনেকগুলো ম্যানেজার বদলেও সেরিয়ে টাইটেল জিততে পারে না। কিন্তু 2011-তে জুভেন্টাস নিউ স্টেডিয়াম ওপেন করে, যেটা এখন অ্যালাইন স্টেডিয়ামে নামে পরিচিত, আর এটাই হয় গেম চেঞ্জার। 2011-তে অ্যান্টোনিও কন্টেকে হেড কোচ করে জুভেন্টাস এবং পরপর 3টে কনসিকিউটিভ স্কুডেটো জেতে, যেটা থেকে টোটাল 30টা সেরিয়ে হয় ক্লাবের। দু 2014-তে জুভেন্টাস মেসিমিলিয়ানো অলেগ্রিকে হেড কোচ হিসাবে অ্যাপয়েন্ট করে এবং বাকিটা রেস্ট ইজ হিস্ট্রি। নিজের প্রথম সিজনেই 2015-তে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে নিয়ে যায় অলেগ্রি জুভেন্টাসকে। তবে বার্সেলোনার কাছে 3-1 গোলে হারে তারা। তবে অলেগ্রি একটা স্ট্রং টিম তৈরি করেন এবং আবারও 2017-তে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছায় জুভেন্টাস। তবে জুভেন্টাস এবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায়। তবে ডোমেস্টিক্যালি ডমিনেশনটা কাটে না তাদের। টানা 7 বারের জন্য সেরিয়ে চ্যাম্পিয়ন হয় তারা 2017 পর্যন্ত। চ্যাম্পিয়ন্স লিগ টাইটেলের আশায় 2018-তে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সাইন করে জুভেন্টাস। সাইনিংটাকে তখন ডিল অফ দ্য সেঞ্চুরি বলা হচ্ছিল। রোনাল্ডো অন ফিল্ডে ডেলিভার করে গেলেও অ্যাজ এ টিম জুভেন্টাস ডেলিভারি করতে পারছিল না। টিমটায় অনেক স্টার ছিল যাদের স্যালারি ছিল অনেক হাই, তবে তারা অনেক ইনকনসিস্টেন্ট ছিল। প্লেয়ার সেলিংয়ের ক্ষেত্রেও জুভেন্টাস স্ট্রাগল করছিল, আর 2020-তে কোভিড সেটাকে আরও কমপ্লিকেটেড করে দিল। ফিনান্সিয়াল রেভিনিউটা কমে গেল জুভেন্টাসের, আর অনেকেই তখন ক্লাব ছাড়া শুরু করলেন। 2019-এ অলেগ্রির পদত্যাগের পর জুভেন্টাস মারিজিও সারিকে কোচ হিসাবে আনলো, যার প্লেয়িং স্টাইলটা লং টার্ম ক্লাবের সাথে ম্যাচ করলো না। দু 2020-তে মারিজিও সারিকে স্যাক করে ইনএক্সপিরিয়েন্স আদ্রে পির্লোকে কোচ হিসাবে এনে আরও বড় একটা ভুল করলো জুভেন্টাস। তার ইনএক্সপিরিয়েন্সটা স্পষ্ট বোঝা গেল তার ম্যানেজমেন্টে। আর জুভেন্টাস তাদের প্রবলেম সলভ করতে অলিগ্রিকে রিটার্ন করালো, যেটা ক্লাবকে ব্যাকফায়ার করলো। জুভেন্টাসের এই খারাপ সময়টা আরও কিছু ইটালিয়ান ক্লাব তাদের রাইজে কাজে লাগালো। জুভেন্টাস আর সেরিয়েতে ফেভারিট থাকলো না এবং তার সাথে আবারও একটা ডার্ক চ্যাপ্টার এলো তাদের ক্লাবে ক্যাপিটাল গেইন স্ক্যান্ডেল হিসাবে 2023-এ। এই মুহূর্তে জুভেন্টাস তাদের রিবিল্ডের দিকে নজর দিচ্ছে, তাই বিগ মানি সাইনিং না করিয়ে ইয়ং ট্যালেন্টে ইনভেস্টমেন্ট করছে তারা। 2019-এ তাদের হারিয়ে যাওয়া হেরিটেজরা খুঁজছে জুভেন্টাস, তাই থিয়াগো মোটাকে ম্যানেজার হিসাবে এনেছে তারা। ক্যাচিওসপোলি স্ক্যান্ডেলের পর যে কামব্যাকটা করেছিল জুভেন্টাস, সেটাই এখন তাদের দরকার। দেখা যাক ঠিক কতটা টাইম লাগে তাদের এই প্রসেসে।